শিবচরের মানুষ যদি বেচতে না যায় তো যাইব কোন দেশে নেনছে? কথা কয় না, কথা কন না কে? যেই জমিনে এত মাদ্রাসা, যেই জমিনে হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাই, পীর আপনার দাদন মিয়া রহমাতুল্লাহ আলাই যেই জমিনের নিচে ঘুমায় রয়েছে, সেই জমিন ওয়ালারা, সেই জমিনের মানুষেরা যদি হাসরের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ লাইগা যায়, তাহলে এর চাইতে পুরা কপাল আর এই পৃথিবীতে আর একজনও থাকেন তো হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ জমিনে বাতাস পান না। বোঝা নাই কথাটা? বাতাস তো পান না, কেমনে পাইবেন? বাতাস সব উপরটা জায়গা, গায়ে লাগে না। বোঝেননি কথাটা? সিডারের বাতাস যদি জমিনটা যাইতো তাই বুঝতেন না খেলা হান কারে কয়। সিডারের বাতাস তো গেছে উপর দেয়া, কথা কয় না? গাছের উপর দিয়ে গেছে সিডারের বাতাস। আপনার আমার গায়ে যদি লাগতো তো ঘর তো আমাকে শিবচরে একখানো থাকতো না। ও আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব আমাদের দেশের সপ্তম পুরুষ পীর সাহেব, এই পীর সাহেব সপ্তম পুরুষ হাজী শরিয়তুল্লাহ বংশ রহমতুল্লাহ আলাইহ। এই যে বিষয়টা, এটা আমরা দৃষ্টিগোচর নিয়ে আমাকে বাড়ির পীর সাহেব, ও পেঁয়াজ উঠলে 5 কেজি পেঁয়াজ দিয়ে আমনে পীর সাহেবের হকাত হয়ে গেল। এন অবস্থাটা আমাকে পীর সাহেব হলো চন্দ্রপাড়ার পীর সাহেব, আব্দুসির পিসাব, চন্দ্রপাড়ার পিসাব, সুরেশ্বরের পিসাব, ভোজেশ্বরের পিসাব, আমগ্রামের পিসাব, নুরিল্লার পিসাব, ওই সানাল বাবা পিসাব, এই হলো পিসাব। আর আমাকে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, ও ওই পেঁয়াজ নিয়ে 5 কেজি দিয়ে দেবো না, ও হকাত হয়ে গেছে গা। আলেম ওলামাদের বাজার কিন্তু ভাঙ্গা। আলেম ওলামার বাজার কি ভাঙ্গা? আলেমদের কোয়ালিটি বেশি একটা ভালো না। টন মাইরা খায়ালায়, টিয়ার মাইরা খায়ালায়, জাকাতের টাকা খাইয়ালায়, এরকম ভাবে মাদ্রাসার এতিমের হক খাইয়া ফেলায় দেয়। আলেমের কোয়ালিটি কি না? কথা কয় না, ভালো না। বাজারও বাঙ্গা। হাজী শরিয়তুল্লাহ নাই, হাজী দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই নাই, পীর বাদশা মিয়াও নাই, শামসুল হক ফরিদপুরিও নাই, হাফিজিও নাই, আশরাফ আলী থানভিও নাই। কথা কয় না? যা আছে কোয়ালিটি ভালো না, কিন্তু বাজারে মালের দাম বেশি। এই জি কথা ঠিক না বেঠিক? তুমি কইলেও ঠিক, না কইলেও ঠিক, কইলেও ঠিক না কইলেও ঠিক, সবাই পান ঠিক। মালের কোয়ালিটি ভালো না, বাজার ভাঙ্গা, দাম বেশি। ইমান নামক জিনিস খরিদ করাই লাগবো। ইমান নামক জিনিস কি করা লাগবো? খরিদ করা লাগবো। এরকম ভাবে তহারাতের মাসাল আমার জানাই লাগবো, নামাজের মাসাল আমার জানাই লাগবো, রোজার মাসালা জানাই লাগবো, জাকাতের মাসালা জানাই লাগবো, হালাল হারামের মাসালা জানা লাগবে, পর্দার মাসালা জানা লাগবে, আমার সব কিছুর মাসালা জানা লাগবে। জানবো কোথা থেকে? আলেমদের কাছ থেকে। আলেমদের কোয়ালিটি ভালো না, কিন্তু জানা তো লাগবে। হাজী শরিয়তুল্লাহ কবরের পাশে গিয়ে যদি কয়, হাজী সাহেব ওযুর ফরজ 4টা, 3 নম্বর পর্যন্ত মুখস্থ আছে, 4 নম্বরটা কইয়া দেন, কইবনি? কথা কয় না। আশরাফ আলী থানভীর কবরের পাশে যায় যদি কয়, ও থানভী সাহেব আপনার কবরের পাশে আসছি, কোরআন শরীফের আয়াত আলহামদুলিল্লাহ সূরাটা মুখস্থ করছি তো শুদ্ধ হয় নাই, একটু পড়ায়া দেন, দিবনি? কয় না, না দিব না, মাসালাও বলবে না। এই বাজারের কোয়ালিটি ভালো না, আলেমদের অবস্থা আমাদের ভালো না, বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, দাম বেশি। এদের কাছ থেকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইমান শিখতে হবে, আমল শিখতে হবে, আচরণ শিখতে হবে, আরে মুআমালাত মুআশারাত শিখতে হবে, হালাল হারাম বুঝতে হবে, না জায়েজ জায়েজ বুঝতে হবে, সব কিছু চিনতে হবে। এদের কাছ থেকেই চিনতে হবে, ঠিক না বেটি? কথা কর। নাক ছিটকাইয়া দূর দূর ছাই ছাই কইরা কইরা দূরে যাওয়া যাবে না। যা আছে এটাকেই হাজী শরিয়তুল্লাহ মনে করে আখেরাতের সামান বানায়া কবরে নামা লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? দূরে দূরে বসে বসে ফতোয়া দেওয়া যাবে না, দূরে দূরে বসে ফতোয়া মারা যাবে না। আল্লাহ ওয়ালাদের কাছে বসে 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 আল্লাহ চিনতে হবে।
ঠিক না বেঠিক কথা কর? আল্লাহকে মানতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে যাই না চিনা আল্লাহ মাইনা কবরে নামতে হবে, নবীর আদর্শ শিখতে হবে এদের কাছে যাইয়া। কারণ রাসূল বলেন লিকুল্লি শাইইন মাদিনুন আমাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। লিকুল্লি শাইইন মাদিনুন আমাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। আইরে প্রত্যেক জিনিসের যেহেতু খনি আছে, তাকওয়ারও খনি আছে। তাকওয়ার খনি হইল আল্লাহওয়ালাদের সিনা। লবণের খনির সাথে লাইন লাগালে লবণ পাওয়া যায়, তেলের খনির সাথে লাইন লাগালে তেল পাওয়া যায়, গ্যাসের খনির সাথে লাইন লাগাইলে গ্যাস পাওয়া যায়। আল্লাহওয়ালাদের সিনার সাথে সিনা লাগাইলে তাকওয়ার মালিক হওয়া যায়। এই জন্য আল্লাহওয়ালা আছে যেখানে আমরাও আছি সেখানে, কোরআন হাদিস আছে যেখানে আমরাও আছি সেখানে, হক্কানি পীর আছে যেখানে, কতক্ষণ হক্কানি পীর আছে যেখানে আমরাও আছি সেখানে, আহলুল্লাহ আছে যেখানে আমরাও আছি সেখানে। বাজারের কোয়ালিটি ভালো না, মালের কোয়ালিটি ভালো না, বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, দাম বেশি মানা লাগবো, কথা কয় না? হাজী শরীয়তুল্লাহর কবরের পাশে যায় যদি কই হুজুর ওজুর মাসালা ফরজ হলো 4টা, 3টা শিখছি, 4 নম্বরটা জানি কি কইয়া দেন দিবনি। বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, যা সেটার কাছেই জানতে হবে হুজুর 4 নম্বরটা কি। হুজুর বইলা দিব 4 নম্বরটা হলো টাকলু সহ পাও ধৌত করা, কথা কয় না? টাকলু সহ 2 টাকলু সহ কি দোয়া, পাও ধৌত করা। হাজী শরীয়তুল্লাহ বলবে না, আশরাফ আলী থানভীও বলবো না, হাফিজও বলবে না, সদস্যও বলবে না। বর্তমান যারা ভাঙ্গাচুরা আছে এরাই বলবে, এদের কাছেই যাওয়া লাগবে। বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ইমানে কি আমল সুন্দর বানায় কবরস্থ হওয়া লাগবে, নাইলে বাইরানের সরে পাছার ছাল থাকবো না, পীরানের সরে পাছার ছাল থাকবো না, পরিষ্কার। আল্লাহ কাউরে পরোয়া করি না, পিতা কোরআনের আয়াত আল্লাহ কয় খুজু ধর। তাফসীরের মধ্যে এই কথাটা বলে হুজুর আয় বর্ষে শেষ করে দিচ্ছে, খুজু ধর। আরে তাফসীরের মধ্যে কি লাগছে জানেন? হাসরের ময়দানে জান্নাতের বিল্ডিংটা ওরে ধরার লিগা যুক্ত পড়বো। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম কয় খাইছে বিল্ডিং যুগবো কে? আল্লাহর পাওয়ার, হুকুমের আদেশের পাওয়ার এত বেশি হবে যে হুকুমটা বলছে ধর, এই ধর পাওয়ার সাথে সাথে ফেরেশতারা দৌড় দিছে, দিছেই বিল্ডিংটা ওরা ধরার লিগে দৌড় দিছে। সুবহানাল্লাহ। ওলা ওভালি আল্লাহকে পরোয়া করি না, ধর। আরে ফেরেশতারা দৌড় দিয়ে ধরে ফেলাইছি, আল্লাহকে ফাগুল্লু ওরে গলার মধ্যে বেরি লাগা, ফেরেশতাকে বেরি লাগা ফেলাইছি, সুম্মাল জাহিমা সল্লু ওরে জাহান্নামে ফেলায়া দে। যেই জাহান নামে ফালানে লেগে টান দিছে, বকরির বাচ্চার মতন পাও দিছে বাজাইয়া কামা। ফেরেশতাকে আল্লাহ যায় না, যায় না, কয় না। আল্লাহকে সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যিরান হাসলুকু, জাহান্নাম থেকে 70 গজ শেকল নিয়ে আসো, ওর পাছা দিয়া ঢুকাইয়া ওর মাথার মগজ দিয়া বের করে সিলাই করে দাও। সুবহানাল্লাহ কয়। চিল্লায় কর নাউজুবিল্লাহ। এ আমার আব্বাই বানাইছে, কাকাই বানাইছে, দাদাই বানাইছে, পীর সাহেব বানাইছে, হে আমি কয়ে থুয়ে গেলাম নাকি? কে কইছে? আল্লাহকে সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরাআন ফাসলুকু, এ যায় না, কয় না, কয় জাহান্নাম থেকে 70 গজ শিকল লইয়া আসো। আনছে আল্লাহ, কয় আল্লাহ সামনে কয় যে আনছি। আল্লাহকে পাছা দিয়ে ঢুকা, তফসির পাছা দিয়ে ঢুকায়া মাথার মগজ খুঁজলে বাইর কর, মাথার মগজ দিয়ে বাইর কর, বাইর করছি। এবার ওর সিলাই কইরা এই জাহান্নামে ফালাই দে। নাউজুবিল্লাহ। কর মানবেন না মানবেন না? না গোয়ার মধ্যে দিয়ে সেকুল ঢুকে মাথাটা বাইর করলে একটু ভাল থাকবো না, এখানে হ্যাঁ পাছার ছাল থাকবো নগে, থাকবো না। ও দুদু এত সোজা না, এত চাইল আসছেন না, ভালো করে মান। মুহসিন বান্দাদের সঙ্গী হয়ে যায় কে? আল্লাহর নাম নেয় না। মুহসিন বান্দাদের সঙ্গী হয় কে?
আমার মালিকের নাম দরদ মাখা কণ্ঠে যদি একবার নেওয়া যায়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কয়, মালিক রে একটা মহব্বতের ডাক যদি তুই জমিনের পরে দাঁড়া দিবার পারিস, আহকামুল হাকিমিন ওই মালিকটা তোর এক ডাকের সারা ৬০ বার দিয়া দিবি। যেই মালিক তোর ডাকের সারা একবারের ডাকের সারা ৬০ বার দিয়ে দেয়, ওই মালিক কত বড় দয়ার মায়ার মালিক। এমন করে কেডা? ওই মালিকটা কত বড় দয়ার মায়ার মালিক, যে দয়ার মায়ার মালিক তোর এক ডাকের সারা ৬০ বার দিয়া দিল। যেই মালিক একবার ডাক দিলে ৬০ বার সারা দিয়ে দেয়, ওই মালিকটা জিন্দিগির গুনাহ ও গোলামের মাফ করে দেয়। বনি ইসরাইলের এক লোক ৯৯টা খুন করেছে। ৯৯টা খুন করে মুসলিম শরীফের জিলদে সানির মধ্যে হাদিস, আল্লাহর নবীর হাদিস আনছে। ৯৯টা খুন করেছে বনি ইসরাইলের এক লোক। দিলের মধ্যে অনুভূতি ফিরে আসছে, আয় হায় আমি জীবনে করছি কি, আমার আল্লাহ কি আমারে মাফ করব? এই চেতনা নিয়া এলাকার কোন এক পণ্ডিতের কাছে গেছে, পণ্ডিত আমি ৯৯টা খুন করে ফেলেছি, আমার মালিক কি আমারে মাফ করব? পণ্ডিত কয়, মাফ করব কি করব না জানি না, এত বড় অপরাধ তুমি করেছো, মাফ করবে কি করব না আমি জানি না। লোকটাই কয়, মাফ যদি নাই করে তাহলে তোমারে খুন করে ১০০টা পুরা করে ফেলাই। লোকটাকেও খুন করে ১০০ পুরা করছে। কিছুদিন যাওয়ার পরে লোকটার অনুভূতি ফিরে আসছে। লোকটা চিন্তা করে, হায় হায় করছি কি, হায় হায় করছি কি। এই কথা চিন্তা করে করে এক আল্লাহওয়ালার কাছে চলে গেছে। হামরি খায়া হুমরি খাইয়া এইরকম ভাবে গড়াগড়ি খায়া যেই জায়গাটুকু আগায়া গেছিল, এই জায়গাটাই অর্ধেক রাস্তা অতিক্রম করে সামনে বাইরে গেছে। জমি মাপ দিয়া দিলে একটু বেশি হয়ে গেল। আরে সিজিনের ফেরেশতারা বিদায় নিয়ে গেল। ইল্লিনের ফেরেশতারা আল্লাহর রূহ, আল্লাহর বান্দার রূহটা জান্নাত ইল্লিনের মধ্যে পৌঁছায়া দিল। এই জন্য বলেছিলাম, আহলুল্লাহদের মজলিসে আসলে আল্লাহর ওলি হওয়া যায়। সাধারণ মানুষও বুজুর্গ আর পীর ওলি আল্লাহ হয়ে যায়। বনি ইসরাইলের একজন মহিলা ব্যবসাবৃত্তি করার জন্য সেজে গুজে কাস্টমারের কাছে রওনা করছে। পথের মধ্যে পানির পিপাসায় কূপের ভিতর থেকে পানি উঠায় নিয়ে যে পান করে, পাশে তাকা দেখে একটা কুকুরের বাচ্চা পানির পিপাসায় মাটি কাদা ছাড়তেছে। এই ব্যবসা মহিলা নিজের পায়ের চামড়ার মোজা খুলছে, নিজের গায়ের উন্নি দিয়ে চামড়ার মোজা বাইদা পানির মধ্যে ফালা পানি উঠাইয়া কুকুরকে পান করাইল। আপনা একটা প্রাণীকে এই খেদমত আল্লাহর জন্য হওয়ার কারণে সঙ্গে সঙ্গে বেশ্যা মহিলাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিল। আল্লাহর জন্য যদি কেউ এসে যায়, আল্লাহর জন্য যদি কেউ বসে যায়, ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। বাড়ির থেকে নিয়ত করে আসছে, আল্লাহওয়ালাদের মজলিসে যাচ্ছে, নিয়ত করে বের হয়ে আসছে, কথা শুনছে তো দিলের মধ্যে আঘাত বিস্ফোরণ হয়ে গেছে।
আঘাত খায়া বিস্ফোরণ ঘটছে, দিলের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে, দিল ভাঙ্গা খান খান হয়ে গেছে, দিল কান্দে, চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতে থাকে। ওর চোখ কান্দে, দিল কান্দে, আগে দিল কান্দে তারপরে চোখ কান্দে, ঠিক না বেটি কথা খান? যেই গোলামের দিল ভাঙ্গে ওর দিল কান্দে, ওর চোখ দিয়েও পানি বের হয়। যতক্ষণ পর্যন্ত দিল না ভাঙ্গে ততক্ষণ পর্যন্ত চোখে পানি আসে না। যেই গোলামের দিল ভাঙ্গে, ভাঙ্গা দিলওয়ালার কাছে আহকামুল হাকিমিন মালিক এসে যায়। এই জন্য আল্লাহর গোলাম আল্লাহকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে, আল্লাহর ওলি হয়ে যায়। ওই যে দিল্লির খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খাস শাগরেদ, খাস খলিফা। যেমন ওস্তাদ তেমন ছাত্র। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খাস শাগরেদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আজমিরে খাজা মঈনুদ্দিন থাকে, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার থাকে। বখতিয়ার কাকি উস্তাদের সঙ্গে দেখা করার জন্য যাবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ কয়, ও কুতুবউদ্দিন তোমার আসতে হবে না, আমি মঈনুদ্দিন নিজেই তোমার সঙ্গে দেখা করার জন্য আসতেছি। কত বড় যোগ্য শাগরেদ, কত বড় যোগ্য খলিফা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা কত বড় বুজুর্গ হইছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ ভারতবর্ষের মধ্যে আসছে, মন্দিরের পাশ দিয়া অতিক্রম করছে, মন্দিরের দিকে তাকা দেখে মূর্তির সামনে সুন্দর সুন্দর খানা খাদ্য রেখে দিয়েছে। খাজা মঈনুদ্দিন ডাক দেখায়, খাস না কেন, তোদের সম্মান করে তোদের সামনে খানা রেখে দিয়েছে, খাস না কেন, খা। কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মন্দিরের মূর্তিরা খানা খাওয়া শুরু করে দিয়েছে। এই অবস্থা দেখে ভারতের 90,000 হিন্দু কালেমা পড়ে সব মুসলমান হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ হিন্দু ঠাকুরের সঙ্গে মোনাজারায় বসল, হিন্দু ঠাকুরের সঙ্গে মোনাজারায় বসে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহ আগুনের মধ্যে প্রবেশ করলো, তো আগুন উসমান হারুনিকে জ্বালায় না। উসমান হারুনির ছাত্র হলো খাজা মঈনুদ্দিন চিশতি, মঈনুদ্দিন চিশতির ছাত্র হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ। এই বুজুর্গ এত বড় বুজুর্গ যে এর সোহবতে থাইকা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ মৃত্যুর আগে ওসিয়ত নামা লেখছে 4টা। আমি কুতুবউদ্দিনের ইন্তেকালের পরে আমার দিক খেয়াল করেন, ওয়াজ তো শুনতে শুনতে আপনারা অরণ হয়ে গেছেন গা। এলাকার মানুষ যেই পরিমাণ ওয়াজ শোনে, এত ওয়াজ তো বাংলাদেশে কোনো দেশের শোনে কিনা বুঝি না। বাংলাদেশের বাইরা বিশেষ করে শিবচরের যত মাদ্রাসা, যত ওয়াজ নসিহত অন্য জেলাতে আছে কিনা আমার জানা নাই। কা একবার আমি গেলাম শরীয়তপুর বেদরগঞ্জ থানা, শেষ শেষ সময় শেষ। তা আমি একবার গেলাম শরীয়তপুরের বেদরগঞ্জ থানায় মাহফিল করতে লেগা। এই মানুষ এসে 5-7 জন মানুষ বসে সামনে, আমি বললাম প্রধান অতিথি। সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কিচ্ছু কয় না, বোমবাদার হয়েছে। মন কয় যে পিড়িয়ে থুই আহে, কি এর বয়ান করবো, কিন্তু মারতে মন চায় আমার অনেক। কিচ্ছু কয় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, কিছু কইলো না। 2 ঘন্টা চিনলে হা না, এদের রয়েছে তো রয়েছে, মূর্তি কারাই রয়েছে।
তা আমি নাই না যারা দাওয়াত দিছ এই আমার দাওয়াতে হেনা সৎকা তো দুনিয়াতে জায়গা পাইছিল না আর কোন আমার আনসৎকা অন্য মানুষ আনতি কয় হুজুর আমরা হলো বাগের আট বাড়ি আমাগো আমরা এই মসজিদে ইমামতি করি এলাকায় কোনো মানুষ মাহফিল চায় না এ চিল্লেই ফেলে এই 5-6 জন হয়েছে এলাকায় ঘরে ঘরে হইল পীর আর 6 জন হলো মহিলা পীর 6 জন হলো কি মহিলা পীর তো এই গজব থনে আল্লাহ আমাকে বাঁচাইছে না কথা কন দে এই এলাকায় তো থাহেন না থাহেন তো হাজী শরিয়াতুল্লাহ রহমতুল্লাহ জমিনে বাতাস পান না বোঝা নাই কথাটা বাতাস তো পান না কেমনে পাইবেন বাতাস সব উপরটা জায়গা গায়ে লাগে না বোঝেননি কথাটা সিডারের বাতাস যদি জমিনটা যাইতো তাই বুঝতেন না খেলা হান কারে কয় সিডারের বাতাস তো গেছে উপর দেয়া কথা কয় না গাছের উপর দিয়ে গেছে সিডারের বাতাস আপনার আমার গায়ে যদি লাগতো তো ঘর তো আমাকে শিফটনে একখানো থাকতো না সিডারের বাতাস গেছে কোন দা উপর দিয়ে গেছে বাতাস দেখছে এটা হাজী শরিয়তুল্লাহর এলাকা উপরটা যাইতো কথা কয় না লক্ষ ওলি আল্লাহর জায়গা কবর মাকবারা এই জায়গায় বাতাস উপরটা যাইতো আল্লাহর নির্দেশ সুবহানাল্লাহ খাওয়ার কাজেই বাতাস গায়ে তো লাগে না বুঝলেননি কথাটা এরপরে ওয়াজ তো প্রতিদিনই হয় মাশাআল্লাহ কি এত ওয়াজ এই যে পরশুদিন হয়ে গেল গোরস্থান মাদ্রাসার ওয়াজ কত বড় বড় আল্লাহর ওলিরা ওই জায়গার মধ্যে আইছে শুনতে 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 শুনে কান গেছে জ্বালা বলায় এ তো শুনিয়েই না যত শুনবে একটা মাদ্রাসার ছাত্র 12 বছর মাদ্রাসায় পড়ে রাত দিন করে কোরআন হাদিস শিক্ষা করে আলেম হয় ঠিক না বেটি কথা কয় আপনি আমি 22 বছর তো ওয়াজ শুনলাম না একাধারে 22 বছর হইব এই গত বছর 4 মাস শুনছি মিলাই দিলে 10-20টা শুনছি মাহফিল আবার এই বছর 10-20টা মিলাই দিলে সব সারা জীবনের মাহফিল মিলাইয়া 22 বছর কি একটা না 22 বছর হইব আমার মাহফিল 12 বছর হইব না তাইলে এই যে অবস্থা এই জন্য এইটা একটা দিনের ক্লাস একটা প্রতিষ্ঠানের মধ্যে অঙ্কের স্যার থাকে না অঙ্ক পড়ায় না ভূগোলের স্যার থাকে না ভূগোল পড়ায় না ইতিহাসের স্যার থাকে ইতিহাস পড়ায় ইংরেজি স্যার থাকে ইংরেজি পড়ায় বাংলার স্যার থাকে বাংলা পড়ায় অর্থনীতির স্যার থাকে অর্থনীতি পড়ায় কথা কয় না বিজ্ঞানের স্যার থাকে বিজ্ঞান পড়ায় বাংলার স্যারে বাংলা পড়ায় ঠিক না বেঠিক ওখানে একটা প্রতিষ্ঠান স্কুল ওখানে স্যার মাদ্রাসার মধ্যে এক ওস্তাদ এক বিষয়ের উপরে আলোচনা করে এটা আমাদের জন্য একটা ক্লাস আমি কমে এক বিষয় ওই পিসা হুজুর কবে এক বিষয় ওই যে হালিম শাহ হুজুর কবে এক বিষয় এই সব বাংলা অঙ্ক ইংরেজির বিষয় আমাকে লাগবো না যে ছাত্র ক্লাসে কথাবার্তা কয় ওস্তাদরে জিজ্ঞাসা করে স্যার এটা কি এটা তোর মাথা এক ছাত্র জিজ্ঞাসা স্যার পুলিশ স্টাফ বানান কি কন দে জিজ্ঞাসা স্যার ফুল স্টপ বানান কি এক ফুল স্টপ 2 অনকে স্যার এক লেখছি ফুল স্টপ বানান কন স্যার কয় কলম যাইতে ধর মগার ঘরের মগা কলমটা যাইতে ধর ফুল স্টপ হয়ে যাব বোঝেন না কথাটা তাইলে এই যে ফুল স্টপ পর্যন্ত যে ছাত্র জিগায় এটা হলো অরিজিনাল ছাত্র আর যে ছাত্র দেখবেন পিছের বেঞ্চে থাকে কলম নিয়ে খোঁচাখুচি করে অল্লগে কথা হেরো একটু ধাক্কা দেয় এর একটু টান দেয় এর একটু চুল ধরে এই ছাত্র দেখবেন পরীক্ষা ফেল করছে কথা কয় না এই কতটি আইসে খালি এই যে তাই তামসা দেখতে লিগা দাঁত খুঁজতে লিগা বাদাম খাইতে লিগা আর চা খাইবো ফুয়াইবো আর নাতি নাত কিনে চক বাজার দা ঘুরবো এটা হলো ফেল মার্কা ছাত্র বোঝেন না কথাটা ও আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব আমাদের দেশের 7ম পুরুষ পীর সাহেব এই পীর সাহেব 7ম পুরুষ হাজী শরীয়তুল্লাহ বংশ রহমতুল্লাহ এই যে বিষয়টা এটা আমরা দৃষ্টিগোচর নিয়ে আমাকে বাড়ির পীর সাহেব ও পেঁয়াজ উঠলে 5 কেজি পেঁয়াজ দিয়ে আমনে পীর সাহেবের হগাত হয়ে গেল বা এন অবস্থাটা আমাকে পীর সাহেব হলো চন্দ্রপাড়ার পীর সাহেব আব্দুসির পিসাব চন্দ্রপাড়ার পিসাব সুরেশ্বরের পিসাব বোধেশ্বরের পিসাব আমগ্রামের পিসাব নুরেল্লার পিসাব ওই সানাল বাবা পিসাব এটা হলো পিসাব আর আমাকে আব্দুল্লাহ মোহাম্মদ হাসান ওই পেঁয়াজ নিলে 5 কেজি দিয়ে দেবো না ও হকাত হয়ে গেছে গা এই না অবস্থা আমাকে এই হলো আমার অবস্থা কপাল তো আমাকে লিগে পড়ছে শিবচরের মানুষ যদি বেচতে না যায় তো যাইব কোন দেশে নেন সে কথা কয় না
কথা কন না খা যেই জমিনে এত মাদ্রাসা, যেই জমিনে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাই, পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, পীর বাদশা মিয়া রহমাতুল্লাহ আলাই, পীর আপনার দাদন মিয়া রহমাতুল্লাহ আলাই যেই জমিনের নিচে ঘুমায় রয়েছে, সেই জমিন ওয়ালারা, সেই জমিনের মানুষেরা যদি হাসরের ময়দানে জাহান্নামের হ্যান্ডকাপ লাইগা যায়, তাহলে এর চাইতে পুরা কপাল আর এই পৃথিবীতে আর একজনও কথা কন না খা। তাহলে আমাগো দেশে এত বড় হক্কানি পীর, শরিয়াতের পীর, ঠিক না? মারফতের পীর দেশ অভাব নাইকা। শরিয়াতের পীর, মারফতের পীর, হাকিকতের পীর, তরিকতের পীর, সমস্ত পীর আমাগো বাজারে, আমাগো মাটির মাঝে ঘুমাইয়া রয়েছে, আলহামদুলিল্লাহ খান। এরপরেও এত ওয়াজ নসিহত, এরপরও শত শত মাদ্রাসা, এরপরেও হাজার হাজার আলেম ওলামা, এরপরেও হক্কানি ওলামায়ে কেরামের বাজার মিলে প্রতিদিন সন্ধ্যার পরে, কথা কন না? এরপরও যদি হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার লাগে, আল্লাহ মাফ করেন, আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলেন আমিন। তাইলে আমাদের আর কিছু থাকলো না। এই জন্য আরজ করব, নিবেদন করব, আল্লাহ ওয়ালাদের সোহবত আইসা যেন আমাদের আল্লাহর ওলি হওয়া তৌফিক দান করেন। তো বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই মৃত্যুর আগে 4টা ওসিয়াতনামা লাগছে। 1 নম্বর ওসিয়াতনামা হলো, আমার ইন্তেকালের পর আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে যেই লোকটা জীবনে বালেগ হওয়ার পরে কোনোদিন হারাম দৃষ্টি করে নাই। 2 নম্বর, আমার জানাজার ইমামতি ওই লোকটা করবে যেই লোকটা কোনোদিন তাকবীরে ওলা ছাড়ে না। 3 নম্বর শর্ত, আমার নামাজ, আমার জানাজার নামাজের ইমামতি ওই লোকটা করবে যার জীবনে আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন ছুটে নাই। 4 নম্বর শর্ত, আমার নামাজের জানাজার নামাজের ইমামতি করবে ওই লোক যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। জীবনে তো তাহাজ্জুদ পড়বার পারলাম না। পৃথিবীর সব প্রাণী ঘুমায়, বউ ঘুমায়, বাচ্চারা ঘুমায়, সমস্ত মানুষ ঘুমায় থাকে, আমিও ঘুমায় থাকি, হবে না। শেষ চাইতে উঠবা, উঠা মালিকরে একটু ডাকাডাকি করলে দেখবা মজা কত, ঠিক না? ঠিক কথা। সেজদা দিলে মজা কত, মালিকরে ডাকাডাকি করলে মজা কত। মালিকের কুদরতি হাত বাড়া দিয়া চোখের পানিগুলা মুছাইতে থাকে, আর পিঠের পরে কুদরতি হাত বাহাইতে থাকে, আর বলতে থাকে, যা গোলাম যা, জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিলাম। হাসরের ময়দানে 3 শ্রেণীর বান্দা বিনা হিসাবে জান্নাতে যাবে। তার মধ্যে 1 নাম্বার হইল যারা তাহাজ্জুদের নামাজের আমল করছে। তাহাজ্জুদের নামাজ যারা জীবন ভর পড়ছে, এই মানুষগুলো আমার জীবনে করছিলাম যেই কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আমার গোপন রহস্য, আমার গোপন রহস্য আপনি প্রকাশ করে দিলেন। ও খাজা, কোটি কোটি মানুষ আমার রহস্য জেনে ফেললো। এই কারণে যদি আমার আমল আল্লাহ বরবাদ করে দিয়ে দেয়, হাসরের ময়দানে যেদিন আপনাকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিবে, খাজা সেই সময় এই গোলামটাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে কিন্তু ভুলা যাবেন না। কথাটা বলে কপালের মধ্যে আর একটা চুমা দিয়া কাফনটা ডাইগা দিয়া কয়, কাতার সোজা করে। এই লোকটা কাতার সোজা করলো, জানাজার ইমামতি করলো, যার মধ্যে 4টা গুণ বিরাজমান। এই লোক তো আর কেউ না, এই লোকটা হইল দিল্লির সম্রাট খাজা আলতামাস, সুলতান আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন দিল্লির সম্রাট। কোন আলেম মানুষ না, আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। খাজা কুতুবউদ্দিন আল্লাহর ওলির সোহবতে আসার কারণে একজন সাধারণ মানুষ হইয়াও জিন্দেগিতে কি কামাই করেছে, যে 4টা শর্ত কমন পড়েছে। আল্লাহর ওলির সাথে থাকার কারণে লোকটাও আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য বলেছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের কথা মতো যদি জীবন গঠন করা যায় তো আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য বাজার ভাঙ্গা
বাজার কিন্তু ভাঙ্গা, মালের দাম বেশি, কোয়ালিটিও ভালো না। বাজার ভাঙ্গা, মালের দাম বেশি, কোয়ালিটি কিনা ভালো না। ঠিক না বেশি কথা খা। পেঁয়াজের দাম বেশি, এই জন্য পেঁয়াজের কালিরও দাম বেশি। কথা কয় না, পেঁয়াজের দাম বেশি, কালিরও কি বেশি দাম বেশি। ভাঙ্গাচুরা পেঁয়াজও বাজারে বেচা হয়ে যায়। জিনিসের দাম বেশি, বাজারও ভাঙ্গা, পাওয়া যায় কম, মালের কোয়ালিটি ভালো না। কিন্তু বাড়ির থেকে কয় পেঁয়াজ কিন্তু আনাই লাগবে, এরকম কয় না? বাড়িতে কয়, বউতে কয় আব্বা পেঁয়াজ লয়ে আইবে, স্ত্রীতে কয় যাও কোথায়, কয় বাজারে 3 দিন ধরে পেঁয়াজ ছাড়া কালি দিয়ে রান্তাছি, বাজার করে পেঁয়াজ নিয়ে আইবা। পেঁয়াজ ছাড়া তোমার খবর আছে আজকে? কথা কয় না, এরকম আছে না? বাজার করে ঘুরে, বাজার করে ঘুরা ঘুরা কয় ভাই ছোলা পেঁয়াজ আসেনি? কি পেঁয়াজ? ছোলা পেঁয়াজ আসেনি? কয় কে? ওটার দাম অর্ধেক। ওটার দাম কি? অর্ধেক। অর্ধেক হইল অন্য সময়ের ফুল দাম। ঠিক না বেটে কথা কন? অন্য সময়ের কি দাম? অন্য সময়ের ফুল দাম, আজকাল বাজারের হাফ দাম। কারণ পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজের দাম বেশি হওয়ার কারণে ছোলা পেঁয়াজ খোঁজো। অন্য সময়ের হাফ দাম, আজকের হাফ দাম, অন্য সময়ের ফুল দাম। আলেম ওলামাদের বাজার কিন্তু ভাঙ্গা। আলেম ওলামার বাজার কি? ভাঙ্গা। আলেমদের কোয়ালিটি বেশি একটা ভালো না। টন মাইরা খায়ালায়, টিয়ার মাইরা খায়ালায়, জাকাতের টাকা খাইয়ালায়, এরকম ভাবে মাদ্রাসার এতিমের হক খাইয়া ফেলায় দেয়। আলেমের কোয়ালিটি কি না? কথা কয় না, ভালো না। বাজারও ভাঙ্গা। হাজী শরিয়তুল্লাহ নাই, হাজী দুধ মিয়া রহমাতুল্লাহ আলাই নাই, পীর বাদশা মিয়াও নাই, শামসুল হক ফরিদপুরিও নাই, হাফিজিও নাই, আশরাফ আলী থানভিও নাই। কথা কয় না। যা আছে কোয়ালিটি ভালো না, কিন্তু বাজারে মালের দাম বেশি। এই জি কথা ঠিক না বেঠিক? তুমি কইলো ঠিক, না কইলো ঠিক, কইলো ঠিক না কইলো ঠিক, সবাই পান ঠিক। মালের কোয়ালিটি ভালো না, বাজার ভাঙ্গা, দাম বেশি। ইমান নামক জিনিস খরিদ করাই লাগবো। ইমান নামক জিনিস কি করা লাগবো? খরিদ করা লাগবো। এরকম ভাবে তহারাতের মাসাল আমার জানাই লাগবো, নামাজের মাসাল আমার জানাই লাগবো, রোজার মাসালা জানাই লাগবো, জাকাতের মাসালা জানাই লাগবো, হালাল হারামের মাসালা জানা লাগবে, পর্দার মাসালা জানা লাগবে, আমার সব কিছুর মাসালা জানা লাগবে। জানবো কোথা থেকে? আলেমদের কাছ থেকে। আলেমদের কোয়ালিটি ভালো না, কিন্তু জানা তো লাগবে। হাজী শরিয়তুল্লাহ কবরের পাশে গিয়ে যদি কয় হাজী সাহেব ওযুর ফরজ 4টা, 3 নম্বর পর্যন্ত মুখস্থ আছে, 4 নম্বরটা কইয়া দেন, কইবনি? কথা কয় না। আশরাফ আলী থানভীর কবরের পাশে যায় যদি কয় ও থানভী সাহেব আপনার কবরের পাশে আসছি, কোরআন শরীফের আয়াত আলহামদুলিল্লাহ সূরাটা মুখস্থ করছি তো, শুদ্ধ হয় নাই, একটু পড়ায়া দেন, দিবনি? কয় না না দিব না, মাসালাও বলবে না। এই বাজারের কোয়ালিটি ভালো না, আলেমদের অবস্থা আমাদের ভালো না, বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, দাম বেশি। এদের কাছ থেকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, ইমান শিখতে হবে, আমল শিখতে হবে, আচরণ শিখতে হবে, আরে মুআমালাত মুআশারাত শিখতে হবে, হালাল হারাম বুঝতে হবে, না জায়েজ জায়েজ বুঝতে হবে, সব কিছু চিনতে হবে। এদের কাছ থেকেই চিনতে হবে। ঠিক না বেটি কথা কন? নাক ছিটকাইয়া দূর দূর ছাই ছাই কইরা কইরা দূরে যাওয়া যাবে না। যা আছে এটাকেই হাজী শরিয়তুল্লাহ মনে করে আখিরাতের সামান বানায়া কবরে নামা লাগবে। রাজি আছি ইনশাআল্লাহ? দূরে দূরে বসে বসে ফতোয়া দেওয়া যাবে না। দূরে দূরে বসে ফতোয়া মারা যাবে না। আল্লাহওয়ালাদের কাছে বসে 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 আল্লাহ চিনতে হবে।
ঠিক না বেঠিক কথা কর? আল্লাহকে মানতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে যাই না চিনা আল্লাহ মাইনা কবরে নামতে হবে, নবীর আদর্শ শিখতে হবে এদের কাছে যাইয়া। কারণ রাসূল বলেন লিকুল্লি শাইইন মাদিনুন আমাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। লিকুল্লি শাইইন মাদিনুন আমাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জিনিসের একটা খনি আছে। আইরে প্রত্যেক জিনিসের যেহেতু খনি আছে, তাকওয়ারও খনি আছে। তাকওয়ার খনি হইল আল্লাহওয়ালাদের সিনা। লবণের খনির সাথে লাইন লাগালে লবণ পাওয়া যায়, তেলের খনির সাথে লাইন লাগালে তেল পাওয়া যায়, গ্যাসের খনির সাথে লাইন লাগাইলে গ্যাস পাওয়া যায়। আল্লাহওয়ালাদের সিনার সাথে সিনা লাগাইলে তাকওয়ার মালিক হওয়া যায়। এই জন্য আল্লাহওয়ালা আছে যেখানে আমরাও আছি সেখানে, কোরআন হাদিস আছে যেখানে আমরাও আছি সেখানে, হক্কানি পীর আছে যেখানে, কতক্ষণ হক্কানি পীর আছে যেখানে আমরাও আছি সেখানে, আহলুল্লাহ আছে যেখানে আমরাও আছি সেখানে। বাজারের কোয়ালিটি ভালো না, মালের কোয়ালিটি ভালো না, বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, দাম বেশি মানা লাগবো, কথা কয় না। হাজী শরীয়তুল্লাহর কবরের পাশে যায় যদি কই হুজুর ওজুর মাসালা ফরজ হলো 4টা, 3টা শিখছি, 4 নম্বরটা জানি কি কয়া দেন দিবনি। বাজার ভাঙ্গা, মালের কোয়ালিটি ভালো না, যা আছে এটার কাছেই জানতে হবে হুজুর 4 নম্বরটা কি। হুজুর বইলা দিব 4 নম্বরটা হলো টাকনু সহ পাও ধৌত করা, কথা কয় না। টাকনু সহ 2 টাকনু সহ কি দোয়া, পাও ধৌত করা। হাজী শরীয়তুল্লাহ বলবে না, আশরাফ আলী থানভীও বলবো না, হাফিজও বলবে না, সদস্যও বলবে না। বর্তমান যারা ভাঙ্গাচুরা আছে এরাই বলবে, এদের কাছেই যাওয়া লাগবে। বিকল্প কোনো রাস্তা খোলা নাই। ইমানে কি আমল সুন্দর বানায় কবরস্থ হওয়া লাগবে, নাইলে বাইরানের সরে পাছার ছাল থাকবো না। পীড়ানের সরে পাছার ছাল থাকবো না, পরিষ্কার। আল্লাহ কাউরে পরোয়া করি না, পিটা। কোরআনের আয়াত আল্লাহ কয় খুজু ধর। তাফসীরের মধ্যে এই কথাটা বলে হুজুর আয় বর্ষে শেষ করে দিচ্ছে, খুজু ধর। অরে তাফসীরের মধ্যে কি লাগছে জানেন? হাসরের ময়দানে জান্নাতের বিল্ডিংটা ওরে ধরার লিগা যুক্ত পড়বো। সুবহানাল্লাহ। কর মুফাসসিরিন কিরাম কয় খাইছে বিল্ডিং যুগবো কে? আল্লাহর পাওয়ার, হুকুমের আদেশের পাওয়ার এত বেশি হবে যে হুকুমটা বলছে ধর, এই ধর পাওয়ার সাথে সাথে ফেরেশতারা দৌড় দিছে, দিছেই বিল্ডিংটা ওরা ধরার লিগে দৌড় দিছে। সুবহানাল্লাহ। ওলা ওভালি আল্লাহকে আমি পরোয়া করি না, ধর। রে ফেরেশতারা দৌড় দিয়ে ধরে ফেলাইছি। আল্লাহকে ফাগুল্লু, ওরে গলার মধ্যে বেড়ি লাগা। ফেরেশতাকে বেড়ি লাগা ফেলাইছি। সুম্মাল জাহিমা সল্লু, ওরে জাহান্নামে ফেলাইয়া দে। যেই জাহান্নামে ফালানোর লেগে টান দিছে, বকরির বাচ্চার মতন পাও দিছে বাজাইয়া কামা। ফেরেশতাকে আল্লাহ যায় না, যায় না, কয় না। আল্লাহকে সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকু, জাহান্নাম থেকে 70 গজ শেকল নিয়ে আসো, ওর পাছা দিয়া ঢুকাইয়া ওর মাথার মগজ দিয়া বের করে সিলাই করে দাও। সুবহানাল্লাহ কয়। নাউজুবিল্লাহ। এ আমার আব্বাই বানাইছে, কাকাই বানাইছে, দাদাই বানাইছে, পীর সাহেব বানাইছে, হে আমি কয়ে থুয়ে গেলাম নাকি? কে কইছে? আল্লাহকে সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা জিরাআন ফাসলুকু, এ যায় না, কয় না, কয় জাহান্নাম থেকে 70 গজ শিকল লইয়া আসো। আনছে আল্লাহ, কয় আল্লাহ সামনে কয় যে আনছি। আল্লাহকে পাছা দিয়ে ঢুকা, তফসির পাছা দিয়ে ঢুকায়া মাথার মগজ খুঁজলে বাইর কর, মাথার মগজ দিয়ে বাইর কর। বাইর করছি, এবার ওর সিলাই কইরা এই জাহান্নাম ফালাই দে। নাউজুবিল্লাহ। কর মানবেন না মানবেন না? না গোয়ার মধ্যে দিয়ে সেকুল ঢুকে মাথাটা বাইর করলে একটু ভাল থাকবো না এখানে? হ্যাঁ, পাছার ছাল থাকবো নগে, থাকবো না। ও দুদু এত সোজা না, এত চাইল আসছেন না, ভালো করে